পিতা ছাড়া জন্ম যে কার বলো কোন নবী নামটি জানা থাকলে তাহার বলো তো দেখি মৃত্যুর পরে দাঁড়িয়েছিল বলো কোন নবী আর কত বছর সঠিক সেটা বলো তো দেখি কালো যে এক মানুষ ছিল দিত রে আযান কালো যে এক মানুষ ছিল দিত রে আযান আর শত আঘাত সয়েও তিনি বলতে হবে যারা আমার বাবাজিরা ভাইজানেরা এসেছেন আপনাদের জন্য এই প্রশ্নটা কে বলতে পারবেন পিতা ছাড়া কোন নবীর জন্ম বলো বলো কোন নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয়নি রং অ্যানসার ভুল হয়েছে আর কারণ হবে একটা ভুল গেলে ভুল আর কারণ হবে নাকি আরেকবার বলে দেব হবে তোমার আচ্ছা দেখি এসো ট্রাই করে যাও দেখি বলো ঈসা নবী পিতা ছাড়া জন্ম ঈসা নবী ঈসা নবী আচ্ছা ঠিক আছে সঠিক উত্তর তারপরে বলো মৃত্যুর পরে দাঁড়িয়েছিল কোন নবী সুলাইমান নবী সুলাইমান নবী মাশাআল্লাহ সঠিক উত্তর কত বছর বলতে পারবে হ্যাঁ কত বছর দাঁড়িয়েছিল বলতে পারবে মাইকটা খাতি দেইনি খেও না বলে কত বছর দাঁড়িয়েছিল 10 বছর আমার জিজ্ঞেস করছো আমার জিজ্ঞেস 10 বছর আচ্ছা ঠিক আছে একটা বাদ দিলাম তারপরে বলো কালো এক মানুষ ছিল আজান দিত আলী হযরত আলী না ভুল হয়েছে হয়নি আচ্ছা তুমি ডিসকোয়ালিফাই তুমি ভুল দুটো দিয়েছো রং আনসার দুটো দিয়ে ফেলেছো তুমি বাদ আচ্ছা দুটো তো দিয়ে দিল ঠিক আছে আর কেউ পারবে এই দুটো যে ছিল কোন নবী মৃত্যুর পরে দাঁড়িয়েছিল বলে দিয়েছে যে সুলাইমান নবী কিন্তু কত বছর সেটা সঠিক বলতে হবে ঠিক আছে ছোট ছোট ভাইরা বোনেরা যারা এখানে এসেছো সব মক্তবে যাও আরবি পড়তে যাও তো তুমি যাও আচ্ছা ঠিক আছে তোমরা মোটামুটি কেমন যাও কেমন কি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছো আমি একটুখানি দেখতে যাই তো মোটামুটি প্রথমে প্রশ্ন থাকবে তোমাদের ঠিক আছে প্রথমে প্রশ্ন থাকবে তোমাদের এবং যে বলবে তিনটে প্রশ্ন থাকবে তিনটেই একজনকে বলতে হবে ঠিক আছে কেউ অবশ্যই হয়তো জানতে পারো কিন্তু হাত তুলে এমনি হাত তুলবে ঠিক আছে কেউ ওখান থেকে বলবেন না ঠিক আছে চলো শুরু করছি সবার জন্য থাকবে ইনশাল্লাহ কেউ মানে নারাজ হবার কোনো ব্যাপার নেই তো মোটামুটি ভালোভাবে শুনতে থাকুন এবং ভালোভাবে বুঝতে থাকুন খুবই ছন্দের মধ্যে লিখছি দেখেন এসেছো যারা আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান এসেছো যারা আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান জানাই তোমাদের ভালোবাসা হাজার সালাম এসেছো যারা আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান এসেছো যারা আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান জানাই তোমাদের ভালোবাসা হাজার সালাম জানাই তোমাদের ভালোবাসা হাজার সালাম তো প্রথমে আমার যারা ছোট ছোট ভাই বোনেরা এসেছো তোমাদের জন্য প্রশ্ন ভালোভাবে শোনো কবি ছন্দের মাধ্যমে লিখছি দেখেন একে একে ছোট ছোট প্রশ্ন করিব উত্তর দিলে তাকে আবার উপহার দেব রেডি সবাই উত্তর দেওয়ার জন্য রেডি তো ভালোভাবে শোনো দেখো একে একে ছোট ছোট প্রশ্ন করিব উত্তর দিলে তাকে আবার উপহার দেব আর বলো দেখি ছোট ছোট ভাই বোনেরা খোদার বাণী কোরআন শরীফ কত পারা খোদার বাণী কোরআন শরীফ কত পারা আর কোরআন শরীফ লেখা বলো আছে কোন ভাষায় আর নামাজ পড়ার আগে বলো কি করতে হয় কার হবে বুঝতে পেরেছো তোমরা কোশ্চেন কি ছিল বুঝতে পেরেছো কি ছিল বলো তো আমি বলেছি যে মোটামুটি খোদার বাণী কোরআন শরীফ তাই তো কোরআন শরীফ কত পারা এটা ছিল কোশ্চেন তার সঙ্গে ছিল নামাজ পড়ার আগে কি করতে হয় এবং কোরআন শরীফের কোন ভাষায় লেখা আছে কোরআন শরীফ তাই না হবে তোমার হবে আচ্ছা ঠিক আছে মাইক তো পাঠানো যাবে না তুমি একটু জোরে জোরে বলতে পারবে আচ্ছা ঠিক আছে উঠে দাঁড়াও বলো কোরআন শরীফ কত পারা 30 পারা যাক সঠিক আনসার বস দাঁড়াও এখনো দুটো আছে আচ্ছা কোরআন শরীফ কোন ভাষায় লেখা আছে
আরবি ভাষায়, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, লাস্ট প্রশ্ন তোমার জন্য, নামাজ পড়ার আগে কি করতে হয়? ও মনে মনে ভাবছে নামাজ পড়ার আগে একটা বিড়ি খেতে হয়, তাই না? নামাজ পড়ার আগে কি করতে হয়? বুঝতে পারছি সবার হবে, দাঁড়াও একটুখানি, বলো কি করতে হয়? অজু করতে হয়, মাশাআল্লাহ, সঠিক উত্তর। একটাবার সবাই মিলে জোরে সোরে দাও না, আরে তাকবীর। সবাই মিলে জোরে সোরে দাও, তোমাদের মধ্যে থেকে ও দিয়েছে, ও সাহস নিয়ে দিয়েছে, একটাবার ওর জন্য সবাই মিলে জোরে সোরে দাও না, আরে তাকবীর। চলো একজন ভাইকে, আচ্ছা তুমি চলে এসো, একজন ভাই একটু আমাদের কাছে আসতে হবে, যে আছে, তুই একটু এসো না, বইগুলো একটু দেবে, একজন এসো, একটু বইগুলো নিয়ে যাবে শুধু, ঠিক আছে, কষ্ট করে আবার আসবে এটা, হ্যাঁ তুমি একটু এসো, চলো ঠিক আছে, এখানে একটু সাইডে এসে দাঁড়াও, ইনশাল্লাহ বইগুলো দেবো, তারপরে নিয়ে যাবে, চলুন। এরপরে আছে আমাদের মোটামুটি মায়েরা বোনেরা যারা এসেছেন আপনাদের জন্য, ঠিক আছে, ভালোভাবে শুনুন, এখানকার মায়েরা বোনেরা কতটা ইসলামিক শিক্ষায় শিক্ষিত আমি একটু দেখতে চাই, ঠিক আছে, চলুন। মায়েরা বোনেরা যারা এসেছেন মোটামুটি যে বলতে পারবেন হাত তুলবেন ইনশাল্লাহ, তারপরে বলবেন। তো আপনাদের জন্য প্রশ্ন, ভালোভাবে শুনুন, খুবই ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। মা বোনেরা বলো না কে বলবে গো শুনি, বলতে পারিলে উপহার দেব এখনি। আরে মা বোনেরা বলো না কে বলবে গো শুনি, বলতে পারিলে উপহার দেব এখনি। আরে বলো না কোন নবীর গায়ে ছিল এমন ঘা, তবুও বিবি যায়নি ছেড়ে, কি তার নাম বলো না। আর এক ইমানদারি নারী ছিল কেমন দেখো না, যার স্বামী ছিল অত্যাচারী জালেম বাদশা। বুঝতে পেরেছেন প্রশ্ন? বুঝতে পেরেছেন আগে তারপরে বলুন। প্রশ্ন বুঝতে পেরেছেন সবাই নাকি বুঝতে পারেন? আরেকবার বলে দেবো এমনি, দেখেন আমি এমনি কথার মাধ্যমে বলে দিচ্ছি। এমন কোন নবী ছিল যার গায়ে ছিল এক ধরনের ঘা, এবং সেই নবীজির স্ত্রীর নাম কি ছিল? এবং এমন এক নারী ছিল যার স্বামী ছিল অত্যাচারী, ব্যভিচারী, জালিম বাদশা, তার নাম কি? ঠিক আছে, এই তিনটে কোশ্চেন থাকবে আপনাদের জন্য, আমার মায়েরা বোনেরা যারা এসেছেন। তো কে পারবেন মোটামুটি একটুখানি বলুন এবার, কার হবে? কি সর্বনাশ, কোথায় আসলো রে বাবা, কারোর হবে না? হবে না, সাহস করে একটু বলুন, নাহলে তো আমি কি ভাববো যে এখানকার মায়েরা বোনেরা কিচ্ছু পারে না, তাই না? বলতে হবে না, আর যদি বলতে না পারেন লজ্জা পাবার কোনো বিষয় না, ইনশাল্লাহ আমি বলে দিয়ে যাব, কারণ ইসলাম যেহেতু আমরা মুসলিম হিসেবে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের সকলের জানা প্রয়োজন, ঠিক আছে? তো কার হবে একটুখানি বলুন, নাকি আরেকবার বলবো? আরেকবার বলে দেবো? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনুন, কবি লিখছে দেখেন। মা বোনেরা বলো না কে বলবে গো শুনি, বলতে পারিলে উপহার দেব এখনি। আর বলো না কোন নবীর গায়ে ছিল আজব ঘা, তবুও বিবি যায়নি ছেড়ে, কি তার নাম বলো না। আরে এক ইমানদারি নারী ছিল কেমন দেখো না, যার স্বামী ছিল অত্যাচারী জালিম বাদশা। বুঝতে পেরেছেন? এমন কোন নবী ছিল যার গায়ে ছিল আজব ঘা, এবং সেই নবীজির স্ত্রীর নাম কি? সেই নবীজির স্ত্রী যখন তার গায়ে এই ঘাটা হয়, তার আত্মীয় স্বজন পরিবারের সবাই তাকে ছেড়ে চলে যায়, কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে যায়নি। সেই স্ত্রীর নাম কি? এবং এমন কোন নারী ছিল যার স্বামী ছিল অত্যাচারী জালিম বাদশা? হবে? আচ্ছা আমি শুনবো কি করে? আমাদের জোরে বলতে হবে তো, তাহলে মাইক দেওয়া যাবে? কর্ডলেসটা ওখানে আছে তো? কর্ডলেস ওখানে আছে তো? আচ্ছা বলো দেখি, শুনতে পাই কি? কোন নবীর গায়ে ঘা ছিল? আইয়ুব নবী। তার স্ত্রীর নাম বিবি রহিমা। আচ্ছা ঠিক আছে। আর এমন কোন নারী ছিল যার স্বামী ছিল অত্যাচারী জালিম বাদশা? ফেরাউনের স্বামী। আমি কি বলেছি? এমন কোন নারী ছিল যার স্বামী ছিল অত্যাচারী জালিম বাদশা, সেই নারীর নাম সেই, হ্যাঁ, বিবি আসিয়া। একদম সঠিক উত্তর হয়েছে, তিনটে। ঠিক আছে, তোমার জন্য একটা পুরস্কার থাকবে আমার জন্য, মানে আমার তরফ থেকে তোমার জন্য একটা পুরস্কার থাকবে। চলো নিয়ে যাবে সে একটু কষ্ট করে, না কই সে ভাই ছিল তো? আচ্ছা ঠিক আছে, দিয়ে যাচ্ছে। চলো যাক, আলহামদুলিল্লাহ, এই বোন তবু আমার পুরো মা বোনেদের সম্মানটা রক্ষা করে দিল। ঠিক আছে,
কেউ বলতে পারছিল না, অনেক মানে কষ্ট করে বলেছে। আচ্ছা ঠিক আছে, চলো এখানে যারা মোটামুটি আমার বাবাজিরা আছেন, ভাইজানেরা আছেন, আপনাদের জন্য একটু কোশ্চেন করি নাকি? একদম শুধু বসে থাকবেন না, একটা কেনা ব্যাটার না। চলুন আপনাদের জন্য একটু কোশ্চেন থাকছে, ভালোভাবে শুনবেন। দেখি কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। পিতা ছাড়া জন্ম যে কার বলো কোন নবী, নামটি জানা থাকলে তাহার বলো তো দেখি, মৃত্যুর পরে দাঁড়িয়েছিল বলো কোন নবী, আর কত বছর সঠিক সেটা বলো তো দেখি, কালো যে এক মানুষ ছিল দিত রে আযান, কালো যে এক মানুষ ছিল দিত রে আযান, আর শত আঘাত সয়েও তিনি ছাড়েনি মা। বলতে হবে যারা আমার বাবাজিরা ভাইজানেরা এসেছেন, আপনাদের জন্য এই প্রশ্নটা কে বলতে পারবেন? না এ ওকে বলছে তুই বল, ও বলছে তুই বল। তুমি বলতে পারবে? আগে বলতে পারো কি সেটা বলো। পারবে? বলতে পারবে? ও তো লজ্জা করছে। আর কেউ পারবেন না? আচ্ছা একজন সাহস নেই, বলুন না, কোনো ব্যাপার না, ভুল হয় হবে। আমরা আজকে এখানে শিখতে এসেছি, ভুল থেকে আমরা ঠিকটা শিখে যাব। আচ্ছা এসো দেখি কেমন বলতে পারো তুমি, বলো। মাইকে ধরো। পিতা ছাড়া কোন নবীর জন্ম বলো। বলো কোন নবী? নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না হয়নি, রং অ্যান্সার, ভুল হয়েছে। আর কারোর হবে? একটা ভুল গেলে ভুল। আর কারোর হবে নাকি আরেকবার বলে দেবো? হবে তোমার? আচ্ছা দেখি এসো, ট্রাই করে যাও দেখি, বলো। ঈসা নবী। পিতা ছাড়া জন্ম ঈসা নবী। ঈসা নবী। আচ্ছা ঠিক আছে, সঠিক উত্তর। তারপরে বলো মৃত্যুর পরে দাঁড়িয়েছিল কোন নবী? সুলাইমান নবী। সুলাইমান নবী। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কত বছর বলতে পারবে? হ্যাঁ, কত বছর দাঁড়িয়েছিল বলতে পারবে? মাইকটা খাতি দেয়নি, খেও না। বলে কত বছর দাঁড়িয়েছিল? 10 বছর। আমার জিজ্ঞেস করছো? আমার 10 বছর। আচ্ছা ঠিক আছে, একটা বাদ দিলাম। তারপরে বলো কালো এক মানুষ ছিল আজান দিত। আলী, হযরত আলী। না ভুল হয়েছে, হয়নি। আচ্ছা তুমি ডিসকোয়ালিফাই, তুমি ভুল দুটো দিয়েছো, রং অ্যান্সার দুটো দিয়ে ফেলেছো, তুমি বাদ। আচ্ছা দুটো তো দিয়ে দিল, ঠিক আছে। আর কেউ পারবে? এই দুটো যে ছিল, কোন নবী মৃত্যুর পরে দাঁড়িয়েছিল বলে দিয়েছে যে সুলাইমান নবী, কিন্তু কত বছর সেটা সঠিক বলতে হবে, ঠিক আছে। হ্যালো চেক, হ্যালো এটাই গাইবো। হ্যালো চেক, মায়ানমার এটা করি, এটা এর জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ধরো এটা ধরো। বলে দিয়েছে যে সুলাইমান নবী, তা কত বছর মৃত্যুর পরে দাঁড়িয়েছিল সঠিক সেটা বলতে হবে, কত বছর। এবং কালো এক মানুষ ছিল আজান দিত, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো মোটামুটি ভাইজানেরা বাবাজানেরা যারা এসেছেন, কারোর হবে না? আমি ঠিক দেখতেও পাচ্ছি না মুখগুলো, এমন জায়গায় বক্সটা আছে, হবে না কারোর? এই প্রশ্নটা পুরুষদের জন্য, ঠিক আছে। আচ্ছা আমার মায়েরা বোনেরা যারা ভাবছেন আমি আর একবার করে বলবো, আচ্ছা অবশ্যই আমি লাস্ট একদম আমি সবার জন্য, ছোট ছোট ভাইরা মায়েরা বোনেরা বাবাজি যারা আছে একদম সবার জন্য একটা কলি আমি রেখেছি, সেটা আপনারা চাইলে উত্তর দিতে পারবেন। একটুখানি দাঁড়ান, আপনাদের কলি যেহেতু হয়ে গেছে। পারবেন কেউ বলতে? পারবেন না? হবে না। আচ্ছা ঠিক আছে, সুলাইমান নবী সঠিক উত্তর বলেছিল, কিন্তু সেটা হবে 22 বছর। কত বছর? 22 বছর। মৃত্যুর পরে দাঁড়িয়েছিল 22 বছর। এবং কালো এক মানুষ ছিল আজান দিত, সেই মানুষটা কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আজান না হলে কোনোদিন সকাল হতো না, তাই না? তো সেই মানুষ ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলুন এই গলিটা হয়ে গেল, ঠিক আছে। একটা ভাই এসে বলেছিল ওকে একটা বই দিয়ে দাও, অনেক সাহস করে এসে বলেছে, তবু দুটো ঠিক বলেছে। কইছে বাড়ি চলে গেছে নাকি? ওরে ডাকো, ওরে ডাকো, ডেকে একটা বই দিয়ে দাও। চলো একদম লাস্ট ছন্দ, ঠিক আছে, সবার জন্য। যে বলতে পারবে মোটামুটি হাত তুলবেন, একদম সবার জন্য এটা, ঠিক আছে। আমার ছোট ছোট ভাই থেকে শুরু করে বোন থেকে শুরু করে একদম মা বোনদের পর্যন্ত, ঠিক আছে। দেখি 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 দেখি। আমার নবীর ছিল বলো কয়টি ছেলে, আর বলো দেখি বলিবে কে
জানা থাকিলে আমার নবীর ছিল বলো কয়টি ছেলে আর বলো দেখি বলিবে কে জানা থাকিলে আর বলো দেখি বলিবে কে জানা থাকিলে আর নামগুলো কি ছিল তাদের বলো গো শুনি যারা ছিল আমার নবীর নয়নের মনি। পারবেন কেউ? একদম সহজ উত্তর হবে, সবার জানাশোনার কথা। ঠিক আছে, নবীজির কয়টি ছেলে ছিল এবং সেই ছেলেগুলোর নাম কি ছিল? পারবে? বলতে পারবে? বলতে পারবে? আচ্ছা 11টা ছেলে ছিল। এদিকে এসো। হ্যাঁ কি বলেছে? 11টা ছেলে বলেছো? না হয়নি, তোমার ভুল হয়েছে। 11 জন বিবি ছিল, কোন কোন হাদিসে এসেছে 11 জন কি 12 জন বিবি ছিল। কেউ বলতে পারবেন? পারবে তুমি? সবাই বলতে বলিনি, দাঁড়াও, তুমি পারবে? বলো। 4টি ছেলে, বড় হয়নি, তোমারও ভুল হয়েছে, 4টি ছেলে না। এই প্রশ্নটায় বিতর্ক রয়েছে। কোন কোন হাদিসে একটা সংখ্যা এসছে, আর কোন কোন হাদিসে আরেকটা সংখ্যা এসছে। তো আমরা যে সংখ্যাটা সব থেকে বেশি বেশি পেয়েছি সকলেই আমরা সেটা মানি। যে সংখ্যাটা সব থেকে বেশি বেশি পাওয়া গেছে আমরা সকলেই সেই সংখ্যাটা ধরেই চলি, যে আল্লাহ রসুলের সেই কটা ছিল। সংখ্যাটা আমি বলছি না, আপনাদের মধ্য থেকে শুনতে চাইছি। বলুন, কারণ হবে? 3টে? সত্যি আন্দাজে ঢিল মারছো? নাম বলতে পারবে? আমাদের ফেরো, নাম বলতে পারবে? পারবে না? হবে কারণ নাকি বলে দেবো? বলে দেবো? কি বলছেন মায়েরা বোনেরা? বলে দিই নাকি? আচ্ছা ঠিক আছে, চলুন শুনে নেন। আমাদের নবীজির, তুমি এক্ষুন বললে আবার 3টে আবার 5টা, চুপ করো তুমি। ঠিক আছে, ভালো বলে দিচ্ছি আমি, আপনারা ভালো করে শুনে নেন। নবীজির কয়টি ছেলে ছিল এবং সেই ছেলেগুলোর নাম কি ছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। আমার নবীর ছিল বলো কয়টি ছেলে আর বলো দেখি বলিবে কে জানা থাকিলে আর নামগুলো কি ছিল দেখি বলো না শুনে আর যারা ছিল আমার নবীর নয়নের মনি। এবার নামগুলো শুনে নেন, দেখেন। বড় ছেলের নামটি ছিল কাশেম কুরাইশ। কি বললাম? কাশেম কুরাইশ। বড় ছেলের নামটি ছিল কাশেম কুরাইশ, মেজো ছিল বিনতে তাহের, ছোট ইব্রাহিম। তাহলে কি বললাম? বড় ছেলের নাম ছিল কাশেম কুরাইশ এবং মেজো ছেলের নাম ছিল বিনতে তাহের কুরাইশ এবং যে ছোট ছিল যিনি, তার নাম ছিল ইব্রাহিম কুরাইশ। সবাই বুঝতে পেরেছেন মোটামুটি? নবীজির ছিল 3টে ছেলে এবং এই নাম ছিল তাদের। ঠিক আছে, মোটামুটি আপনারা অ্যান্সার দিতে পেরেছেন, আপনারা পুরস্কারও পেয়েছেন। ঠিক আছে, লাস্ট কড়িটা পারেননি, ইনশাল্লাহ সবার জানা হয়ে গেল। চলুন, ঠিক আছে, আমি খুব খুশি হলাম। এই গ্রামের মায়েরা বোনেরা, ছোট ছোট ভাই বোনেরা, এরা অন্তত ঠিক আছে ইসলামিক দিক দিয়ে কিছুটা হলেও নলেজ এদের ভিতরে আছে।